খসড়া মাত্র গতকাল দিয়েছে, তো খসড়া তো খসড়াই, আমরা দেখারও অত সময় পাইনি। তবে যেভাবে খসড়াটা আসছে সেখানে আমার কাছে মনে হয়েছে স্ট্রাকচারটাই দেওয়া হয়েছে যে এইভাবে সনদটা হবে। কিছু কিছু বক্তব্য আছে, কিন্তু মূল বিষয়টা সেখানে ইনক্লুড করে নেই। কি কি বিষয় ঐক্যমত হলো না হলো এই সাবজেক্টগুলো আমরা খালি রেখেছে, হয়তো পরে ওখানে ইনপুট দেবে। তা আমরা দলীয়ভাবে এটা স্টাডি করে তারপরে মতামত দিতে পারবো আসলে কোন কোন জায়গায় আরও ইনপুট দেওয়া দরকার। তা আমার কাছে মনে হয়েছে এখানে আরও কিছু বিষয় আসতে হবে। আর টাইমলাইন যেটা দেওয়া হচ্ছে 2 বছর, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আর এই জুলাই সনদ করার উদ্দেশ্য কি? জুলাই সনদের উদ্দেশ্য হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পরে যে একটা গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, দেশে একটা পরিবর্তন আসবে, বিগত দিনের অভিজ্ঞতা আমাদের আছে কি হয়েছে দেশে, সামনে যে আমরা সুন্দর দেশ গড়তে চাই, তার একটা সংস্কার যে হচ্ছে, সংস্কারের জন্য ঐক্যমতের ভিত্তি যে আলোচনাটা নিয়ে এটা সনদে রূপান্তর করা। তো সেই জিনিসটা যদি আমরা দুটো বিষয় এখানে আছে, একটা জুলাইয়ের চেতনা, জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে এটার যে মূল স্পিরিটটা এটা ধারণ করতে হবে, এটা রিফ্লেক্ট হতে হবে। সেকেন্ড হচ্ছে বিগত দিনের অভিজ্ঞতা, 54 বছর প্রায় সময় আমরা অতিক্রম করেছি। এই সময়ে যেসব গ্লানিগুলো আমরা লক্ষ্য করেছি এগুলো মুছতে হবে, এবং নতুন বাংলাদেশ গড়তে হলে অতীত অভিজ্ঞতার সামনে রেখে আবার যাতে বাংলাদেশে এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়, আবার যাতে ফেসিস্ট শক্তি যাতে আসতে না পারে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, জন আকাঙ্ক্ষার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে, এইটাই আমরা চাইব। সেই জন্য জুলাই সনদটা এমনভাবে করতে হবে যাতে একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে আসে, এটা একটা আইনগত ভিত্তি থাকতে হবে, একটা পলিটিক্যাল সোশ্যাল এখানে ভিত্তি তৈরি যেন করে, যার মধ্য দিয়ে আমরা এই সনদ যখন সবাই মিলে একমত হয়ে পাশ করবে, স্বাক্ষরিত হবে, আইনের প্রক্রিয়া আসবে, এবং এটা দিয়েই আগামী নির্বাচনের আগেই এগুলো কমপ্লিট করে সামনে পথ চলা, বিশেষ করে নির্বাচনকে এর আলোকে সম্পন্ন করার যাতে সুনির্দিষ্ট আইনগত ভিত্তি তৈরি করা যায় সে আমরা দেখছি।